বুবুল, ফোনটা কাটবে না আর পুরোটা দেখতে থাকো, কোনো কথা বলবে না কিন্তু। আর এখানে কি কি হচ্ছে পুরোটা দেখবে, হ্যাঁ? আরে বাবা, হলোটা কি? কি হলো, খাবার বানিয়েছো? না মা, এখনো পর্যন্ত করিনি, আমি এক্ষুনি করে দিচ্ছি। এখনো এখনো খাবার বানানো হয়নি? হ্যাঁ, কতবার বলেছি না যে আমি ঘরে আসার সাথে সাথে যেন আমি খাবার পেয়ে যাই। আসলে মা, সকাল থেকেই না মাথাটা প্রচন্ড ব্যথা করছে, তাই আর কি ভেবেছিলাম যে মাথাটা একটু ঠিক হলেই রান্নাটা করে দেব। আমি এক্ষুনি করে দিচ্ছি। মাথা ব্যথা হয়েছে তো কি হয়েছে? আমি কি রান্না করব নাকি? হ্যাঁ, তাহলে তোমাকে এনেছি কি করতে? খাবার না বানিয়ে একদম সোফার উপর পায়ের উপর পা তুলে বসে আছে। যাও খাবার বানাও, কে যাও। হ্যাঁ। মা, আপনি আমার সাথে যা বিহেভিয়ার করছেন না, এগুলো কিন্তু খুব খারাপ করছেন। আমি আর সহ্য করতে পারছি না। আপনার ছেলেকে কিন্তু আমি সবটা বলে দেব। কি? আমার ছেলেকে সব বলে দেবে? আমার ছেলেকে? কেন, মনে নেই? এর আগের বার বলেছিলে কি হয়েছিল? যাও, 15 মিনিটের মধ্যে আমার খাবার চাই, এই টেবিলে খাবার এনে দেবে। যাও। ভেবেছেটা কি তোমার স্বামীর আগে ও আমার ছেলে, আমার কথা শুনবে? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ মা, এমনি ফোন করেছিলাম। খাওয়া দাওয়ার খেয়েছো? না না, খাবো কি, তোর বউ এখনো রান্নাই করেনি। সকাল থেকে যে কোথায় বেরিয়ে যায়। আরে আমি তো এতক্ষণ রান্নাই করছি। আচ্ছা, তুমি খাবার বানাচ্ছ, তাহলে শ্রুতি কোথায়? তুই অফিস বেরোনোর পরই ও কোথায় বেরিয়ে যায় কে জানে। সব বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারতে যায় মনে হয়। ঠিক আছে, আমি সন্ধ্যাবেলা বাড়ি যাই, তারপর সাথে কথা বলছি। আচ্ছা আচ্ছা, তুই কোনো চিন্তা করিস না, আমি আমার খাবার বানিয়ে নিয়েছি, ঠিক আছে? হুম। কি হলো, কি দেখছো এদিকে? যাও খাবার বানাও। শ্রুতি, মা কোথায়? এ বাবা, চলে এসেছিস? তুই এত তাড়াতাড়ি এলি আজকে? হ্যাঁ, একটু তাড়াতাড়ি এলাম, কারণ সকালে তুমি ফোনে বলছিলে না যে শ্রুতি কোথায় বাইরে বন্ধুদের সাথে আড্ডা মারতে গেছে। তুমি বাড়ির সব কাজ একা করছো, তাই ভাবলাম যাই একটু হেল্প করে দিই। আরে দেখ না, ও তো এতক্ষণ ছিলই না, কখন চলে এসেছে কে জানে। দেখবি এখন কেমন নাটক করবে। অথচ দেখ, আমি সকাল থেকে সমস্ত কাজ করে রেখেছি, এমনকি খাবারও বানিয়ে রেখেছি। আচ্ছা, খাবার বানিয়ে রেখেছো? তো কি খাবার বানালে? খাবার ওই ওই ডিমের ঝোল আর ভাত করেছি। মা, আজকে ডিমের ঝোল ভাত হয়নি, আজকে চিকেন আর ভাত হয়েছে। চিকেন আর ভাত হয়েছে, আর তুমি কি বললে? ডিমের ঝোল আর ভাত। তুমি মিথ্যে কথা বললে মা। আমি সবসময় তোমাকে বিশ্বাস করে গেছি, তুমি যেটা বলেছো আমি চোখ বন্ধ করে বিশ্বাস করেছি। শ্রুতি আমাকে অনেকবার বলেছে যে ওর উপর নির্যাতন হয়, ওর উপর তুমি টর্চার করো, নানান ধরনের কথাবার্তা শোনাও। সবসময় আমাকে বলেছে, কিন্তু আমি কখনোই ওর কথা শুনিনি। আমি সবসময় তোমার কথা মানে গেছি, কারণ তুমি মা। কি লাভ পেলে মা এমন করে? লাভটা কি পেলে? বাবারে, আমার ভুল হয়ে গেছে। আমি আসলে এই জন্য করেছি যাতে তুই আমারই কথা শুনিস, অন্য কারো না। তুই ওই বউয়ের পাল্লায় যদি পড়ে যাস, সেই জন্য আমি ভেবেছি। আমার ভুল হয়ে গেছে রে বাবাই। মা, আমি কবে তোমার কথাটা শুনিনি? ছোট থেকে তো তোমার কথা শুনেই বড় হয়েছি, সারা জীবন তোমার কথা শুনে এসেছি। আর তুমি কি ভেবেছো যে আমি বিয়ে করে এনেছি বলে সারা জীবন ওর কথাই চলবো, তাই তুমি আমার পিছনে মিথ্যে ষড়যন্ত্র ছিলে?
সারা জীবন ওর উপরে টর্চার করতে থেকেছো। না বাবাই, তুই যেটা দেখছিস ওটা ভুল। আমি বলছি থাক মা, আমি প্রত্যেকবারের মতো তোমার কথা আর এবার ভুলবো না, কারণ এবারে না আমি সবকিছু নিজে চোখে দেখেছি। তুমি ওর উপর কিভাবে টর্চার করো আমি সবকিছু নিজে আজকে ভিডিও কলে দেখেছি। বাবাই, আমাকে ক্ষমা করে দে, আমার অনেক ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দে, দেখবি সব ঠিক হয়ে যাবে, প্লিজ বাবাই। না মা, এত কিছু জানার পরেও তোমাকে ক্ষমা করে দেওয়া মানে ওর উপর অন্যায় করা হবে, কারণ দীর্ঘদিন ধরে না ওই অত্যাচারগুলো সহ্য করে এসেছে। যেহেতু তুমি তো সবসময় চেয়ে এসেছো না যে তোমার থেকে দূরে থাকুক, তো ঠিক আছে, তুমি তো গুরুজন, তাই তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অধিকার আমার নেই, কারণ আলটিমেটলি বাড়িটা তো তোমারই। আমি বরং শ্রুতিকে নিয়ে বাইরে কোথাও ঘর ভাড়াতে থেকে যাবো, আমরা আর এই বাড়িতে থাকবো না। শ্রুতি, তুমি ব্যাগ পাক করে নিয়ে বাইরে এসো, আমি বাইরে ওয়েট করছি। বাবাই যাস না বাবাই, বাবা তুমি চেয়ে না। আমি কি করে ফেললাম,